আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে বরবটি আলু দিয়ে ঝাল করব সর্ষে বাটা দিয়ে। দেখুন তার জন্য আমার কি কি লাগবে। লম্বা লম্বা করে বরবটি কেটে রেখেছি, সাথে লম্বা লম্বা করে আলু, আগে থেকে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, হলুদ, কালো জিরে, সাথে আছে সর্ষের তেল আর নুন তো লাগবেই জানেন। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেন একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আলুটা এখন আমি নুন দেবো না, তাহলে আলুটা গলে যাবে একদম। আলুটা ভাজতে ভাজতে বরবটি যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, বরবটিগুলো দিয়ে দেবো। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আলু আর বরবটি নুন দিয়ে আলু আর বরবটিটা ভাজা হয়ে গেছে। আমি আজকে আর ভাজা কড়াই থেকে নামাবো না। আগে থেকে যে টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দেবো। টমেটোটা ভালো করে আলু আর বরবটির সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দেবো যে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এই মশলাটাও দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো হলুদ। মশলা দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জলও দিয়ে দেবো একটুখানি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আলুটা দেখুন পুরো সেদ্ধই হয়ে গেছে। বরবটিটা যেহেতু একটুখানি শক্ত, আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো। আর জল দেব না, ভালো করে নাড়িয়ে নেব। কালো জিরে উপর থেকে ছড়িয়ে দেব। বরবটি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে দেব। ব্যাস কিছুক্ষণ আমি এরমভাবেই রেখে দেবো, মিডিয়াম ফ্লেম করে। জল যেটুকুনি দিয়েছিলাম শুকিয়ে গেছে, একদম মাখো মাখো একটা হয়ে গেছে, ভাব চলে এসছে। দেখুন বরবটি একটু শক্ত ছিল, বরবটিটাও নরম হয়ে গেছে। প্রায় রেডি হয়ে গেছে আমার রেসিপি। নামানোর আগে একটু স্বাদ হওয়ার জন্য স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখুন জল একদমই শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চিনিটা দিয়ে।
ব্যাস, এবার আমি নামিয়ে নেব। বরবটি তো অনেকে ভাজা করে খান, একদিনকে ঠিক এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন। বরবটির ঝাল খুবই ভালো লাগবে। নিরামিষ একটা রেসিপি, নিরামিষ দিনেই করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর প্রতিদিনের মতো শেষে একটা কথাই বলবো, ভালোবেসে সবসময় পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সবাই সাবধানে থাকবেন।